অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সুন্দর রাজ্য। রাজ্যের নাম রূপনগর। এই রাজ্যটা ছিল সবুজে ভরা, শান্ত আর ফুলের গন্ধে মিষ্টি। এই রূপনগর রাজ্যে থাকত এক ছোট্ট রাজকন্যা। তার নাম ছিল মায়া। মায়া ছিল খুব দয়ালু। সে পশু পাখিদের ভালোবাসত আর গরিব মানুষকে সাহায্য করত। রানীর অসুস্থতা, কিন্তু একদিন রাজ্যে একটা খারাপ খবর এলো। রানী মানে রাজকন্যা মায়ার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। রাজা অনেক ডাকালেন, ডাক্তাররা অনেক ওষুধ দিল, কিন্তু রানীর অবস্থা ভালো হলো না। মহারাজ, রানীকে ভালো করতে হলে একটা জিনিস লাগবে। কি লাগবে ডাক্তার? লাগবে জাদুর ফুল। এই ফুল শুধু পাওয়া যায় চাঁদের বনে, কিন্তু ওই বন খুব ভয়ঙ্কর। সবাই ভয় পেয়ে গেল। রাজাও চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই ছোট্ট রাজকন্যা মায়া সামনে এসে দাঁড়ালো। আমি যাব। না মা, তুমি তো খুব ছোট। আমি ছোট হতে পারি বাবা, কিন্তু আমার সাহস বড়। রাজা মেয়ের চোখের দিকে তাকালেন। তার চোখে ছিল ভয় নয়, ছিল ভালোবাসা আর সাহস। সেই রাতেই মায়া বেরিয়ে পড়ল। সে একটা ছোট্ট ব্যাগ নিল। ব্যাগে রাখল একটু পানি, কিছু খাবার আর একটা ছোট্ট লণ্ঠন। তার সাথে ছিল তার বন্ধু, একটা নীল টুনটুনি পাখি। চি চি। মায়া, আমার ভয় লাগছে। ভয় লাগলেও থেমে গেলে চলবে না টুনটুনি, চলো। চাঁদের বনের ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছগুলো কেমন অদ্ভুত শব্দ করছিল। চারদিকে কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। মায়া লণ্ঠনটা উঁচু করে ধরল। হঠাৎ তারা দেখল একটা বড় সাপ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। থামো, এই পথ দিয়ে যেতে চাইলে আমার ধাঁধার উত্তর দিতে হবে। ঠিক আছে, বলো। আমি দেখা যায় না, কিন্তু সবাই আমাকে চায়। আমি থাকলে অন্ধকার থাকে না। আমি কি? মায়া একটুও ভয় পেল না। সে বলল, উত্তর হলো আলো। সাপ হেসে উঠল। ঠিক উত্তর, তুমি যেতে পারো। অনেকক্ষণ হাঁটার পর মায়া পৌঁছালো বনের মাঝখানে। সেখানে ছিল একটা ছোট্ট টিলা, আর টিলার ওপর ফুটেছিল এক চকচকে সাদা ফুল। ফুলটা যেন চাঁদের আলোতে ঝিলমিল করছিল। এই তো জাদুর ফুল। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর কালো ছায়া এসে দাঁড়ালো। এই ফুল কেউ নিতে পারবে না, এটা আমার। টুনটুনি ভয় পেয়ে কাঁপতে লাগলো। চি চি, আমরা এখন কি করব? কিন্তু মায়া পিছিয়ে গেল না। তুমি যত ভয়ঙ্করই হও, আমি আমার মাকে বাঁচাবো। হঠাৎ মায়া লণ্ঠনটা আরো উজ্জ্বল হয়ে উঠল। লণ্ঠন থেকে বের হলো এক শক্তিশালী আলো। আলো চারদিকে ছড়িয়ে পড়ল। কালো ছায়া চিৎকার করে উঠল, না, আলো! আমি আলো সহ্য করতে পারি না। আর তারপর ছায়াটা ধীরে ধীরে গলে গেল, ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মায়া ধীরে ধীরে টিলার উপর উঠল। সে জাদুর ফুলটা খুব যত্ন করে তুলে নিল। তার মুখে ফুটে উঠল হাসি। মা, আমি আসছি। মায়া দ্রুত রাজ্যে ফিরে এলো। ডাক্তার জাদুর ফুলের রস রানীকে খাওয়ালো। কিছুক্ষণ পর রানী চোখ খুললেন আর মৃদু হাসলেন। মায়া, রাজা আনন্দে মেয়েকে জড়িয়ে ধরলেন। তুমি আমাদের রাজ্যের সবচেয়ে সাহসী রাজকন্যা। টুনটুনি আনন্দে নাচতে লাগলো। চি চি, মায়া জিতেছে। আর এভাবেই ছোট্ট রাজকন্যা মায়া প্রমাণ করল, ভালোবাসা আর সাহস সবচেয়ে বড় জাদু।